এই যে দেখুন, এই ছোট্ট ছেলেটির কত সুন্দর বুদ্ধি। সে পড়তেছে আর দাদুকে মা খাবার দিয়েছে। দাদু খাইতে গিয়ে হাত থেকে পেয়ালাটা পরে লুডু সহকারে ভেঙে গিয়েছে। এখন সে তার পড়া থেকে উঠে আসছে, আইসা দাদুকে বলতেছে, আহারে দাদু, পড়ে গিয়েছে, এটা তো ভেঙে গিয়েছে, তুমি এখন খাবে কি করে? দেখেন তার মা চলে আসছে, আইসা তাকে রাগারাগি করে, এক পর্যায়ে দাদুকে একটু রাগারাগি করে। এখন সে বলতেছে, মা তুমি দাদুকে রাগারাগি করো না, আমি দাদুকে পেয়ালা কিনে দিব। দেখুন ছেলে চলে যাইতেছে। ঘরে গিয়ে সে স্কুলে যাওয়ার কালে যে অল্প অল্প করে বাঁশের ভিতরে টাকা জুগাইছে, এরকম কিন্তু আমরাও অনেক বাঁশ ভাগ করে আমরাও টাকা রাখছি। আপনারা রাখছেন কিনা অবশ্যই জানাবেন। দেখুন সে টাকাগুলো নিয়ে সে বাজারে যাইতেছে। এখন মা বলতেছে, বাজান তুমি কোথায় যাইতেছো? বলতেছে, আমি দাদুর জন্য একটা শক্ত পেয়ালা কিনে আনবো, তুমি চুপ করে থাকো। এরপরে সে পেয়ালার একটা দোকানে চলে যায়। দোকানে চলে গিয়ে সাদা একটা পেয়ালা সে দেখে ১ম এ। এখন সে দেখে যে এটা তো আগের দাদুর ছিল। এটা একটু নরম। এটা আবার দাদুর হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাইতে পারে। সে দেখেন সেটাকে সেখানে রেখে আরেক রঙের একটা শক্ত একটা পেয়ালা নিল। এই পেয়ালাটা তার পছন্দ হয়েছে যে এটা যদি পড়েও যায় তাহলে আর এই পেয়ালাটি ভাঙবে না। সে দেখেন এই পেয়ালাটি বাড়িতে নিয়ে আসে, আইনা দাদুর সামনে আনছে। দাদু অনেকটাই খুশি হয়ে গিয়েছে। এরপর মাকে বলছে, মা তুমি দাদুকে কোনো বকাবকি করবে না। আমার টাকা দিয়ে আমি আনছি। যেগুলো আমাকে খাইতে দিছো আমি সেই টাকা দিয়ে আনছি। তুমি এটাত করে দাদুকে খাওয়াও। দেখেন মা তার দাদুকে খাওয়াইতেছে আর ছেলেটি সবার উদ্দেশ্যে বলতেছে যে বৃদ্ধ হয়ে গেলে আর ছোট মানুষ সেম টু সেম। অতএব আপনারা বৃদ্ধ মানুষকে কখনো খারাপ ভাববেন না। একটা গেছে আরেকটা এনে দিবেন। এটাই হচ্ছে তো সেবা। ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবেন আর একটু শেয়ার করে দেবেন।